এটা কি বোঝা যাচ্ছে যে আমি মেহেদি দিয়ে কালার করছি? মনে হচ্ছে না যে আমি যে কোনো একটা হেয়ার কালার দিয়েছি। এভাবে শুধু একটা মাস একটু কষ্ট করবেন, বাইরের কালার দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ওগুলো দিয়ে চুল নষ্ট, আমার চুলের তো 12টা বাজায় ফেলছি। এখন দেখেন কি সুন্দর সিল্কি হয়েছে, কী হয়েছে এটা আমি 1 মাস পরে বলবো। তো ভিডিওগুলো দেখতে থাকেন। এখন তো ভেজা চুল শুকালে পরে কেমন দেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম। এইখানে যে দেখতেই পাচ্ছেন আমি মেহেদিটা এইভাবে পুরা রাত এইভাবে আমি চা পাতা দিয়ে, কফি টফি দিয়ে আরও অনেক কিছু দিয়েছি, দিয়ে এইভাবে এটা রেখে দিয়েছিলাম। সরি, ঠান্ডা লেগে গেছে একটু। তো হাতে গ্লাভস দিয়ে নিলাম। এই যে আপনারা কিন্তু আমার চুলে আমি যখন ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম এরকম হয়েছিল। তো ওখানে শুধু মেহেদিটাই ছিল। এই যে সেকেন্ড টাইম যে আমি এখন দিচ্ছি, এখন আপনারা এই যে আমার এই হেয়ারটা দেখবেন, আর আমি যখন আগামীকাল যে ভিডিওটা শেয়ার করব ওইখানে আমার চুলের কালারটা দেখবেন, মানে হেয়ার কালারটা দেখবেন কতটা, মানে একদিনেই তো আর হবে না। তো দুইবারই আমি পুরাপুরি, মানে আমার একদম মন মতো হয়েছে ইনশাল্লাহ। আর একবার দুইবার দিলেই পুরাপুরিটা হয়ে যাবে। তো এই তো এইভাবে পুরা চুলে একদম তেলের মতো করে অ্যাপ্লাই করে নিব, একদম চুপচুপা করে নিব। তো ওই যে যেই বিশ্রী কালারটা আছে ওইটা আর থাকবে না একদম। মানে কি বলবো, এটার ভিতরে এরকম দুইটা জিনিস আমি দিয়েছি। আমি যখন এটা বয়স দিয়েছি তখন কিন্তু আমার গোসল টোসল হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, এটা কিন্তু প্রথম দিনই শ্যাম্পু করবেন না, দেওয়ার পরে ওইভাবেই মানে এমনিতেই ওয়াশ করে নেবেন। তারপরে পরের দিন মাথায় তেল দিবেন, তেল দিয়ে কয়েক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার করে নেবেন। আপনারা যারা মেহেদির গন্ধটা একটু পছন্দ করেন না, তারা এই মানে ফার্স্টে আপনারা শ্যাম্পু না দিয়ে কন্ডিশনার দিয়ে একটু করতে পারেন। এটা আমি করে নিই, জাস্ট অল্প একটু কন্ডিশনার দিয়ে নেবেন যেন গন্ধটা না থাকে মেহেদির। তো এই তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেলো, আমি কপালটা ক্লিন করে নিব। তারপরে আমি একটা পলি ব্যাগ দিয়ে এইভাবে চুলগুলাকে ঢেকে রেখেছি। তো ঠিক আছে, পরেরটা দেখাচ্ছি গোসল করে এসে। হ্যালো, এই তো আমি চুলটা ওয়াশ করে আসছি। আমি কিন্তু চুলে দেই নাই, শ্যাম্পু করি নাই আজকে, জাস্ট একটু কন্ডিশনার দিছি। তা দেখেন আমার যে লাল যে মেহেদি রঙটা ছিল না ক্যাটক্যাটা, ওইটা কিন্তু আজকে অনেকটাই কমে গেছে। এটা আর 2-3 বার ইউজ করব, একদম সুন্দর কালার হয়ে যাবে। এটার ভিতরে কী কী দিয়েছি সেটাও বলবো, কিন্তু এখন না, আরও 2-1 বার দিব। দেওয়ার পরে ফুল রেজাল্টটা আপনাদের দেখাবো। এখন ভিজা দেখে আপনাদের এরকম এখন কি মনে হচ্ছে যে আমি মেহেদি দিয়েছি? মেহেদি যে একটা বিশ্রী কালার, তবা মেহেদি দেওয়া সুন্নত। বিশ্রী মানে ওই যে বুড়া মানুষের মতো, যে একদম বেশি বুড়া সেরকম কি আর দেখাচ্ছে? দেখেন আমরা যে বাড়ি থেকে বার্গেনি কালারটা কিনে দেই না, সেই রঙটা হয়েছে না? ইনশাল্লাহ এটা আরও 2-1 বার দিব। দেওয়ার পরে আপনারা মানে 2 সপ্তাহের ভিতরে রেজাল্টটা পুরোপুরি পাবেন, যে সবগুলা চুল মনে হবে যে বা আমি শেড করে কালার করছি। আমি যে কি হ্যাপি আপনাদের বলতে পারবো না। এটা শুকাইলে কিন্তু আপনাদের, আমি কিন্তু শ্যাম্পু করি নাই, তাও দেখেন কি সুন্দর। এটার ভিতরে যে কি দিয়েছি, এই সিল্কিটা হওয়ার কারণ আছে একটা। তো আমি জাস্ট একটু কন্ডিশনার দিয়ে, কারণ মেহেদির ওই গন্ধটা জানি না থাকে, ওইটা আমার আগে থেকে ভালো লাগে না। তো আজকে কালকে সকালে রাতেই তেল দিলে ভালো হয়, কিন্তু আমি রাতে দিব না, আমি সকালে উঠে তেল দিয়ে দেন আমি কিছুক্ষণ রেখে চুলটা শ্যাম্পু করে আবার কন্ডিশনার করে নেব। এই যে দেখেন আমার সেই মেহেদি দেওয়া চুলগুলা, এখন কি মনে হচ্ছে যে আমি মেহেদি দিয়েছি? এটার সাথে কি একটা দিয়েছি যার জন্য এই কালারটা হয়েছে, সেটাও বলবো আপনাদের। তো অবশ্যই জানাবেন যে কালারটা কেমন হচ্ছে। তো কেউই আর বাইরে থেকে ওই কেমিক্যালযুক্ত ওই যে ওই কালারগুলো আমরা না দিই। চুলের 12টা আমি ওইখান থেকেই বাজাইছি, ধরতে গেলে সব চুলই পেকে গেছে। আমার মা বড় বোন ওদের মতো এত চুল পাকে নাই, আপনারা বুঝতেই পারতেছেন কী পরিমাণ পাকা। তো আমি খুবই হ্যাপি, চুলটা পুরোপুরি শুকালে আপনারা দেখতে পারবেন কীরকম। তো না, আজকে মনে হয় এই ভিডিওতে আর ওইগুলো না দেখাই, আজকে আপনারা ভিজা চুলটা পর্যন্তই দেখেন। যদি দেখতে চান যে শুকানোর পরে কেমন লাগতেছে, তো কালকের ভিডিওর জন্য ওয়েট করতে হবে। পুরা একদম শ্যাম্পু করে ইনশাল্লাহ আপনাদেরকে কালকে ভিডিওতে দেখাবো যে কীরকম হলো। আমার খুবই ভালো লাগতেছে কালারটা। এখন কিন্তু বুঝতে আপনারা দেখেন, এই যে একটু একটু বোঝা যাবে যখন আমি নড়বই করবো। এই যে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে, তো এটা শুকালে পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আমি তো খুবই হ্যাপি। মেহেদি দিয়ে এরকম কালার কোনদিন করছেন? এটার সাথে আর কি মিশালাম সেটাও আপনাদেরকে দেখাবো। এটা কি মেহেদি কালার মনে হচ্ছে? মনে হচ্ছে না যে কিছু একটা কালার আমি ইউজ করেছি। তো ঠিক আছে, আমার খুবই ভালো লাগতেছে আমার। আর আমার স্কিনটাও দেখতেছেন, আমি কিন্তু এখন মুখে কোনো মানে মেকআপ টেকআপ কিছু লাগাই নাই, জাস্ট একটু এলোভেরা জেল ছিল,
এটা দিছি আর একটু, যেহেতু ভিডিও করবো একটু হালকা একটু লিপস্টিক হাত দিয়ে লাগাই নিছি। তো কপালের কালো দাগটা উঠে গেছে আমার এই ক্রিমটা দেওয়াতে। তো কালকে মুখে আরেকটা জিনিস দেবো, সেটা আপনাদের সাথে পরাপর ভিডিওগুলো দেখতে থাকেন ইন্টারেস্টিং। আমি আশা করবো আপনাদের বাইরে থেকে আর কিছুই দেওয়া লাগবে না। এই যে দেখেন কালারটা একটু বোঝা যাচ্ছে না, এই যে এই কালারটা কিন্তু সব দিকে চলে আসবে। এই যে এগুলা এখন ভিজা দেখে বোঝা যাচ্ছে না। কে কে দিতে চান বাইরের রং সং আমরা আর কেউ ইউজ না করি? এটা মনে হচ্ছে যে মেহেদি কালার, ইনশাল্লাহ আমি আশা করতেছি। এই যে দেখছেন একটু একটু বোঝা যাচ্ছে না, শুকালে পরে পুরাটা বোঝা যাবে। একটু থাম্বনেল নিয়ে নিই, কি বলেন ভাইয়ারা? পুরা যেটা ভালো হয় সেটাই দেব না। এই সেট থেকে কালারটা ভালো বোঝা যাচ্ছে না, তো এটা থাম্বনেল নেই। কীভাবে নেব বলেন তো, মানে কালারটাও বোঝা যায়, কারণ বললে তো মানুষদের বুঝতে হবে যে কি দিয়ে ভিডিওটা করতেছি। ক্যাপশন তো সেভাবে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, অনেক রং ঢং হইলো। আল্লাহর রহমতে আজকে চুলটাও অনেক কম পড়ছে, অনেক। এই যে দেখেন, কন্ডিশনার আর কোনো পরে দরকার নেই। ওকে বাই। দেখি তো তোমার মাথায়, নাকে, মুখে সব জায়গায় নুডলস। তুমি হাত দিয়ে নুডলস খাইছো? এই ছেলে, এই পাগল, এই এদিকে আস, এখানে আস। নুডলস দিয়ে পুরো মাথা মারছুস কেন? নাক এখানে আসো সায়ান। তুমি ডাইপার পরা আছো? প্যান্ট পরা তুমি? হ্যাঁ এখানে আসো, দেখি দেখি তো। এই যে দেখেন আমাদের বাসার পাগল, এটা একটা জেরি। ওই যে সি সি সায়ান, বিস্কিট কেউ মাথায় দেয়? তুমি কি ভূত সাইজা দাঁড়ায় আছো, নুডলস দিয়ে চুল ভরে ফেলছো। ওটা আর খাবা না, ওটা মুখে দিবা না। নাও দাও, আমাকে দিয়ে দাও। তুমি এটা নিচে ফেলছো কেন? এই দেখি তো, সবাইকে একটু দেখাও তুমি নুডলস দিয়ে কি করছো। ছি 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 ছি, না কেউ ময়লা আজকে। হাই হাই রে, কেমন দেখাইতেছে পাগলটা। কি করছে? ওর মা মনে হয় রান্না করে, পাগলটাই সেই করতেছে।